আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি, আপনার দোয়া ও ভালোবাসায়। তো আজ দ্বিতীয় রোজা। তো আমাদের কি রান্না করি সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো এখন রান্না করব পোলাও বিরিয়ানি, মুরগির বিরিয়ানি। এই তো মুরগি কাটা হয়ে গেছে, আমি এখন ধুয়ে পরিষ্কার করে নেব। এদিকে ছোলা সিদ্ধ করব। তো ছোলার আলু কাটা হয়ে গেছে, আলুটা আমি হাত দিয়ে ম্যাশ করে দেবো ওর ভিতরে, ওই জন্য আমি বড় বড় করে কেটে রাখছি। এদিকে পোলা চাউল, পেঁয়াজ, খুব রোদ বাইরে। তো আমি এখন ছোলা সিদ্ধ করব, তার জন্য আমি ধুয়ে এই যে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি, কারণ চুলাতে সিদ্ধ করতে গেলে অনেক সময় লাগে। এই দেখেন আজকে রান্না করছে আমার মেয়ে, রান্না করতে পয়সা। দেখেন আজ আমাদের বিরিয়ানি রান্না করে খাবে। আমি রান্না করতেছিলাম, আমি বলছিলাম আসিফের কি কলেজ খোলা? কলেজ কোচিং। এদিকে মাহি রোজদারি, তাই তো মাহি। আবার এখন রান্না বান্না করতে যাচ্ছি বিকেলে, রোদ নাই আর। ছোলা রান্না করব। দিয়ে দেবো পেঁয়াজ। কড়াই বেশি গরম হয়ে গেছে, তাই আমি নিচে নামাইছিলাম। তো এখন আমি পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে মশলা দিয়ে কষাইয়ে চুলাটা রান্না করব। তো এই যে মশলা, ইলাচের ফল আর দারচিনি দিয়ে দিচ্ছি এর ভিতরে। আমি এখন এই যে বাটা মশলা দিয়ে দেব, রসুন বাটা, আদা বাটা আর জিরা বাটা দিয়ে ভালো করে মশলাটা আমি নেড়ে কষাই নেব। কাঁচা গন্ধটা একটু আমি করে নেব। তারপরে ডালের গুঁড়া দেবো আর হলুদ দেবো, লবণ দিয়ে আবার ভালো করে কষাইয়ে চুলাটা ঢেলে দেবো। তো এই যে আমার হলুদ আর ঝালের গুঁড়া দেওয়া হয়ে গেছে, আমি এখন মশলাটা সুন্দর করে কষাই নেব। এই যে আমি চুলাটা কষাই নিচ্ছি। এদিকে আমি মসুর ডালের বড়া ভাজবো, তার জন্য আমি ডালটা বেটে নেব। এই যে আলুর সবার জন্য আলুটা আমি রেডি করছি, আর এই তাহলে ডালের বড়া বানানোর জন্য রেডি করে ফেললাম। এদিকে বেগুনি ভাজার জন্য রেডি করে ফেললাম, মানে কেটে লবণ দিয়ে রাখছি। আর ছোলা রান্না হয়ে গেছে। এই যে বেগুনের চপ বানানো শুরু করে দিলাম, কারণ আমাদের রুমে ওরা আব্বুল যাবে, ওই জন্য তাড়াতাড়ি বানাই ফেলি।
তো আমার বেগুনির গোলাপ খুব সুন্দর ফুলছে। এভাবে আমি সব বেগুনি কটাই ভেজে নেব। আমি এই যে আলু সবগুলা ভেজে নিচ্ছি। বেগুনি কয়টা ভাজা হয়ে গেছে, আলু কয়টা আছে বেসনের শেষে দেখে দেখবে। এই যে এবার আমি আলু সব ভাজছি। আছে হ্যাঁ, সাকিব বললো বের করে দিবি নে। এই যে আলু সবগুলা ভাজা হয়ে গেছে, আর এক চাওয়া আছে। ছোলা হয়ে গেছে, ইফতারি ভাজা হয়ে গেছে। এই তো সবাই ইফতারির জন্য প্রস্তুতি, আজান পড়ছে। এই যে আমি উঠতে ভাজি করছি। মিষ্টি ভাজিটা সুন্দর না হলে ভালো লাগে না, বুঝতে এমনিতেই তিতে অনেক লোক কাঁচা কাঁচা করে ভাজি করে খায়, কিন্তু আমরা একটু মশমশা করে ভাজি করলে ভালো লাগে। তো মেয়ে মাঝে রান্নাঘরে সবকিছু, রান্নাঘরে যে ঢুকছি, রান্না বান্না শেষ করে নামাজ কালাম করে আবার বিকেলে আসবো ইফতারি ভাজতে। তো এই আর কি, আমাদের ভিডিও দেখবেন, অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। অনেক রোদ বাইরে, খাওয়া পারছে মনে হচ্ছে। কি হলো মাছ মারা, কি হলো? আমাদের এই পুকুরে আজকে মাছ ধরা হবে, তো আপনাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব। এই বড়িগুলো এখন না দেবো না স্যার, দু একদিনের ভিতরে। এই যে রোজাইফাও আইছে মাছ ধরা দেখতে, তাই তো? আসসালামু আলাইকুম সবাইকে। রোজাইফা মাছ ধরবা হাঁটছে, পানির নামতে হবে। চলো চল চল, এবার ডাকছে অত। হ্যাঁ মাই অনেক ই হয়ে গেছে, মাছ ধরতে ধরতে মানে পেরেশান হয়ে গেছে। এই যে মাছ, মানে ছাড়া হয়নি সেই সত্ত্বেও ভাষা মাছ এগুলা সব ছাড়লে অনেক মাছ হয় পুকুরে। এবার দেওয়া হবে ইনশাআল্লাহ। অন্ধকারকে পরে